Eureka! Yes, I have done it. Yes, yes, I have done it. এতদিনের পরিশ্রম সার্থক হয়েছে। একটা ব্লাস্ট, তারপর সব শেষ। স্যার, স্যার। হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ, ম্যাডাম জিজ্ঞেস করলেন আপনি কি নিচে গিয়ে চা খাবেন নাকি উপরে পাঠিয়ে দেবে। ম্যাডাম, ও মৌ আজকে কলেজ যায়নি? আপনি মনে হয় ভুলে গেছেন, আজকে তো অর্ক দাদাবাবুর জন্মদিন। এই দিনে তো উনি যান না কলেজ। ইস, আরে আমি একদম ভুলে গেছি। ওদের তো একসঙ্গে লাঞ্চ করার কথা না? যাই হোক, প্রথমে টি পার্টি দিয়ে শুরু করা যাক। আফটার অল আমি আজকে ভীষণ খুশি। কেন বলো তো? কেন স্যার? একটা দারুণ আবিষ্কার করেছি আমি। কি স্যার? হ্যাঁ, বলছিলাম আপনি কি আবিষ্কার করেছেন? ও, তুমি বুঝবে? না স্যার, আমি বুঝবো না। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ না দেখে যাও, ওদের চা সমেত উপরে নিয়ে এসো। যাও। ঠিক, ঠিক আছে। এসো অর্ক, এসো, এখানে বসো। একদম চুপ করে বসবে। দাদা, দাদা। হ্যাঁ, ও মৌ, বস 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 বস। আই এম সরি রে, অর্ক, তোদেরকে আসতে বলে এভাবে নিচে বসিয়ে রাখলাম। আসলে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে এমন আটকে গেছিলাম না। কি হলো মৌ, বস। আরে অর্ক বাবু, তোমার তো আজকে জন্মদিন না? আচ্ছা, হ্যাপি বার্থডে। দুষ্টুমি কত, দুষ্টুমি করো না একদম। আচ্ছা, খেলো খেলো বাবা, খেলো খেলো। তুমি যাও। দাদা, চাটা নাও। হ্যাঁ, এ নাও অর্ক। কিরে মুখটা এত গম্ভীর কেন? আমি তো সরি বললাম। ইটস ওকে দাদা, আসলে তোমার ব্যস্ততার দিনে এসবের কি দরকার ছিল? এসব কি বলছিস তুই? আজ অর্কর জন্মদিন আর আমি ব্যস্ত থাকবো? হ্যাঁ যাকে, শোন না, তোকে একটা ভালো খবর দিই। শুনলে তোর মন ভালো হয়ে যাবে। তুই হাসতে শুরু করবি। কি হাসি? সে তো আমার জীবন থেকে অনেকদিন আগেই চলে গেছে দাদা। আর অর্ককে যতই দেখছি ততই মনে হচ্ছে হাসির সঙ্গে বিচ্ছেদ আমার চিরদিনের। আরে খবরটা তো শোন। হ্যাঁ বলো। একটা দারুণ ইনভেনশন। কি? এ বম, ডিভাস্টেটিং বম, এক নিমেষে একটা গোটা এলাকাকে শ্মশান বানিয়ে দিতে পারে। মৌ, আমি ভেবেছি এই বোমটাকে সরকারের হাতে তুলে দেব সন্ত্রাস দমনের স্বার্থে। তারপরে ভারতের সেরা বিজ্ঞানী হওয়াটাকে আমাকে কে আটকায় দেখি। এই আবিষ্কারের জন্য তুমি গর্ব অনুভব করছো দাদা? কি
কি উল্টোপাল্টা বকছিস তুই? আর তোর থেকে এরকম একটা রিয়াকশন আমি আশা করিনি। আমিও তো এক্সপেক্ট করিনি দাদা তুমি একটা বম আবিষ্কার করতে পারো। মৌমিতা, তুই একজন অধ্যাপিকা হয়ে এতটা বোকা? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে খ্যাতির পেছনে ছোটে না? আচ্ছা দাদা, সন্ত্রাসবাদীদের মুখোমুখি হয়ে যারা লড়াই করে তারা সাধারণ মানুষ নয়? আর তুমি কি নিশ্চিত চিরকাল বমটা সরকারের হাতেই সীমাবদ্ধ থাকবে? অর্থাৎ সন্ত্রাসের দাপটে মরবে সাধারণ মানুষ, আর সন্ত্রাস দমনেও মরবে সেই সাধারণ মানুষই? তুই ওভার ইমোশনাল হয়ে পড়ছিস। আমাদের দেশে সঠিক বিচার কতটা হয় বলো তো দাদা? সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে যেসব সৈনিকেরা প্রাণ দেয় তাদের জন্য আমরা গর্ব অনুভব করি। সেই সব পরিবারকে মোটা টাকা অর্থ সাহায্যের সান্ত্বনা দেওয়া হয়। আর চিরকাল নিরাপদে থাকে ওই ওপরতলার মন্ত্রীরা। তাদের কোনো ঝুঁকিও নেই, কোনো ভয়ও নেই। আর আমাদের দেশে সন্ত্রাসবাদীদের ধরা হয় রাজনৈতিক কৌশলে। ফাঁসির আদেশ হয় ঠিকই, কিন্তু দীর্ঘদিন হয়ে যায় ফাঁসি হয় না। এক সময় তাদের মুক্তি দেওয়া হয়। এই তো আমাদের দেশের আইনের অবস্থা। যত দুর্ভোগ সব সাধারণ মানুষের। আর ইমোশনাল হওয়ার কথা বলছো দাদা? সেদিনের ঘটনাটা তুমি ভুলে গেলেও আমি আজও ভুলতে পারিনি দাদা। সেদিন কত খুশি ছিলাম আমি আর গৌতম। সবেমাত্র জানতে পেরেছি একটা নতুন প্রাণ আসছে আমাদের মধ্যে। দুজনে ডাক্তারের চেম্বার থেকে ফিরছি মন ভরা আনন্দ নিয়ে। গৌতম আমাকে দাঁড় করিয়ে রেখে ওষুধ কিনতে যায়। রাস্তার এপার আর ওপার, কিন্তু হঠাৎ জ্ঞান ফেরার পর জানতে পারলাম সব শেষ। ডাক্তার আমায় সান্ত্বনা দিল, বলল তোমার সন্তান বেঁচে আছে। কিন্তু অর্ক যতই বড় হতে থাকলো আমি বুঝতে পারলাম সেদিন আমি যা ভেবেছিলাম একদম ঠিক। বোমের বিষক্রিয়ার ফল। মৌমিতা, নিজেকে সামলা, আমি তো আছি। আমি জানি দাদা তুমি আছো, তুমি আমায় বুঝবে। তুমি এ বোমটা বানিও না। তুমি তুমি অন্য কিছু। তার মানে তুই কি বলতে চাইছিস? এতদিনের কষ্টের ফল অসম্ভব? কেন অসম্ভব দাদা? আমি জানি তুমি অনেক বড় মাপের বিজ্ঞানী, তুমি অন্য কিছু বানাও, কিন্তু এই বোমটা বানিও না দাদা। এভাবে সন্ত্রাসের দমন করা যায় না দাদা। এতে নতুন করে সন্ত্রাস সৃষ্টি হয়। তুমি এতগুলো মানুষের সর্বনাশ হতে দিও না দাদা। আমার এই অনুরোধটা রাখো। ডোন্ট টক ফুলিশ মো। আই এম সায়েন্টিস্ট সমরেশ মিত্র। আমি অন্য লোকের কথা চিন্তা করে বোমটা বানাচ্ছি না, বানাচ্ছি আমার অর্থ, প্রতিপত্তি ও যশের জন্য। আর তোর একটা অপোক্ত যুক্তির উপর নির্ভর করে বোম বানানো বন্ধ করবো আমি? তুই কি ভাবছিস কি? হ্যাঁ, হাউ ক্যান ইউ বি সো রুড দাদা? একজন মানুষ হয়ে অন্য মানুষের জীবনের কোনো দাম নেই তোমার কাছে? তুমি এ বোমটা বানিও না দাদা। আমার কথা, অন্তত আমার অতীত জীবনের কথা চিন্তা করে তুমি এ বোমটা বানিও না দাদা। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। এই ধরনের কথাগুলো বললে তোর সঙ্গে একটা কথা বলতে চাই না। আর তুই কি ভেবেছিস ইমোশনালি ব্ল্যাকমেল করবি আর আমার হাতে আমার সৃষ্টিকে ধ্বংস করাবি? এই ধরনের কথাগুলো বললে এখান থেকে বেরিয়ে যা। তোমার মতো এক
একজন স্বার্থপর মানুষের বাড়িতে আসার ইচ্ছে ভবিষ্যতে আমার নেই। কিন্তু হ্যাঁ, এতগুলো মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করতে আমি কিছুতেই দেব না। কি করবি তুই? কি করবি? সব নষ্ট করে দেব, সব তছনছ করে দেব, মৌ, সব। কি হচ্ছে মৌ? বাড়ি হচ্ছে ছেড়ে দাও দাদা, মৌ, সব কিছু। মৌ, বন্ধ কর মৌ। তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই পাগল হয়ে গেছিস। তুই কি ভেবেছিস এইভাবে বোম বানানো বন্ধ করবি তুই? হ্যাঁ, আরে এগুলো তো বাইরের যন্ত্র। আসল ফর্মুলাটা তো আমার মাথায়, আবার তৈরি করে নেব। তুমি তাহলে বোমটা বানাবেই দাদা? আর কতবার বলবো তোকে? হ্যাঁ, আমাকে কেউ আটকাতে পারবে না। আমি আটকাবো। এখনো? হ্যাঁ, এখনো। দাদা, 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 আমি তোমায় মারতে চাইনি দাদা, তুমি আমায় বাধ্য করলে। তুমি বিশ্বাস করো, আমি তোমায় মারতে চাইনি দাদা। আমি মারতে চাইনি অর্ক, তুই বিশ্বাস কর। আমি বাঁচাতে চেয়েছি, আমি বাঁচাতে চেয়েছি। আমি মারিনি, আমি কাউকে মারিনি, আমি বাঁচিয়েছি। আমি বাঁচিয়েছি, সবাইকে বাঁচিয়েছি।